সুপ্রিয় দর্শক, সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ সংবাদপ্রকাশ.com-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিজন কুমার দাস আপনাদের সাথে যুক্ত আছি। বাংলাদেশ চলচ্চিত্র সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে যে এফডিসি আজকে চলচ্চিত্র নির্বাচন অনুষ্ঠিত 2024-26 মেয়াদের, এবং আমি বর্তমান দাঁড়িয়ে আছি এফডিসির ঠিক সামনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। আজকের নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আপনাদের আজকের নির্বাচনকে কেন্দ্র করে যে বিষয়গুলো রয়েছে, ছোটোখাটো খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে এই নির্বাচন কেন্দ্রে, সবগুলোই জানানোর চেষ্টা করব। দর্শক, আজকে 19 এপ্রিলের যে আজকে যে চলচ্চিত্র সমিতির নির্বাচন, সেই নির্বাচন আজ সকাল 9টায় অনুষ্ঠিত হবে, শুরু হবে। এবং এই ভোট গ্রহণ 1 ঘন্টা বিরতি রেখে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবেই চলবে। এবং আজকের এই যে চলচ্চিত্র নির্বাচন, শিল্পী সমিতির যে নির্বাচন, সেই শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে 2024-26 মেয়াদের। এবং গতবারের মতোই এই বছরও দুটি প্যানেলে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চলচ্চিত্র সমিতির শিল্পী সমিতির নির্বাচন। এবং আমরা শুরুর দিকেই বলছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর কথা, এবং আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক অনেক পুলিশ সদস্য রয়েছে। তাদের আইন শৃঙ্খলা বাহিনীর এই জায়গা থেকে আসলে নিরাপত্তা দেওয়ার জন্যই রয়েছে। আমরা যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এফডিসি চত্বরটি, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আমরা গতকালকেও এফডিসিতে এসেছিলাম, এবং এফডিসির ভেতরে এবং বাইরে যে আপনার চিত্রটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানারে ছেয়ে গেছে, এবং ভিতরের চিত্রটিও আসলে একই রকম। আমরা কিছুক্ষণ পর ভেতরে যাব। নির্বাচন শুরু হওয়ার পর থেকে ভেতরে প্রবেশ তিনিও আসলেন, আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে কথা বলছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরার সংখ্যা, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কারা রয়েছেন, কত সংখ্যা, এগুলো আপনাদের ক্রমে জানানোর চেষ্টা করব। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা এই এফডিসিতে আসা শুরু হয়েছে। আপনারা দেখতেই পেলেন কিছুক্ষণ আগে চিত্রনায়ক রুবেল তিনি আসলেন। তিনি সহসভাপতি পদে নির্বাচন করছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে দুটো প্যানেলের কথা বলছিলাম। একটি প্যানেল হচ্ছে মিশা ডিপজল পরিষদ, আরেকটি প্যানেল দেখতে পাচ্ছেন মাহমুদ কলি ও নিপুণ আক্তার পরিষদ। এবং দুইটি পদেই তাদের যে
প্রার্থীরা তাদের ছবি সম্বলিত যে ব্যানার সেটি আমার সামনেই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা জানানোর চেষ্টা করব। এবং আরেকটি বিষয় হলো যে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সুষ্ঠু ভোট পরিচালনা এবং ফলাফল ঘোষণার স্বার্থেই এই নিরাপত্তা ব্যবস্থাটিকে আসলে জোরদার করা হয়েছে এবং গঠনতন্ত্র অনুযায়ী শিল্পী সমিতির যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুযায়ী আজকেই এর ফলাফল ঘোষণা করা হবে এবং সেটি নির্বাচন শেষ হওয়ার পর আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কথা বলছিলাম। বিভিন্ন জায়গায় প্রায় এফডিসির বিভিন্ন জায়গা বিভিন্ন প্রাঙ্গণে শুধু সদর দরজাই নয়, সদর গেটটি নয়, এই ছাড়াও ভেতরে এবং বাইরে প্রায় 250 পুলিশ সদস্য থাকবে। এছাড়াও সাদা পোশাকের সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থারাও উপস্থিত থাকার কথা জানা গেছে। এবং ভোটকে আরও নিরবিচ্ছিন্ন করতে যে আমরা বলছিলাম সিসি ক্যামেরার ব্যবস্থা, এই সিসি ক্যামেরা প্রায় 31টি বিভিন্ন পয়েন্টে আপনার হলো যে লাগানো হয়েছে। ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশন যিনি খোরশেদ আলম তিনি ডিসি প্রাঙ্গণে এসেছেন। আমরা বলছিলাম গঠনতন্ত্র অনুযায়ী আজকেই ফলাফল ঘোষণার কথা এবং 21 সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন এটি এবং 6 জন স্বতন্ত্র এবং 2টি প্যানেলে প্রায় 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে কোনো নির্বাচনের লক্ষ্য করি যে নির্বাচনের আগেই আপনার হলো যে নির্বাচনে যে প্রচারণা সেটি শেষ হয় নির্বাচন যেদিন অনুষ্ঠিত তার আগেই। তো এই নির্বাচনের ক্ষেত্রেও এমনটি বহাল রয়েছে এবং বুধবার রাত পর্যন্ত রাত 12টার পর থেকেই কিন্তু প্রচারণা শেষ হয়েছে এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত যে ভোটার তালিকা সেটিও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশন যিনি কমিশনার খোরশেদ আলম আমাদের সর্বশেষ যে তথ্যটি রয়েছে তিনি গতকালকেই গণমাধ্যমকে একটি বিষয় নিশ্চিত করেছেন যে এই বছর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে 2024-এ দ্বিবার্ষিক যে নির্বাচন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, সেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে 571 জন ভোটার রয়েছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা আরও বিষয়গুলো ক্রমে ক্রমে আপনাদের জানানোর চেষ্টা করব। গতকাল যখন আমরা এফডিসি প্রাঙ্গণে আসি তখন একটি বিষয় লক্ষ্য করেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার হলো যে প্যান্ডেল যেগুলো বসানো কর্মীরা বেশ জোরে সোরেই কালকে কাজ করছিলেন এবং তাদের যে কাজের তাগিদ সেটিও আমরা কালকে শুনেছি এবং তারা যেটি বলছিল যে শেষ সময়ের প্রস্তুতি বেশ জোরে সোরেই ছিল তাদের এবং আমরা আজকে কিছুক্ষণ পরেই এফডিসি প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করব এবং সেখানকার যে চিত্রটি সেটিও আসলে আপনাদের জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে সেখানকার প্রস্তুতি সেখানকার সকল সব কিছু
ভেতরে ঢুকবো একটু পরেই আমাদের ভেতরের চিত্রটি দেখা কোনো উপায় নাই এই যে সাংবাদিকরা কি করবে না এটা খুব করা এবার খুব করা আগে ওটা বলছিল পরে আবার ওটা করে চেঞ্জ করে আবার চেঞ্জ ভোট করে আবার চেঞ্জ কর এরই মাঝে আপনাদের বেশ কয়েকটি আপনাদের জানিয়ে রাখি এবারে নির্বাচনে লড়ছেন যারা এই পর্যায়ে আপনাদের জানা দর্শক আমরা শুরুতেই একটি বিষয় জানিয়েছিলাম মাহমুদ কলি এবং নিপুণ আক্তার পরিষদ এবং ছবি সম্বলিত যে ব্যানার সেটি আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে ঢুকে নেবো সামনে যান সামনে থেকে করেন আপনার ম্যান ভিতরে আপনি আপনি আমাদেরকে বলবেন আপনি নিয়ে যাবো আমি নিয়ে যাবো নিয়ে যাবেন ইশারা দিয়ে বলবেন ভাই নাম্বারটা কত নাম্বারটা ছিল আপনারা ওই সময় বললাম কে কে আপনার এই দুইটা যাই ভাই বিপ্লব কুমার দাস বিজন বিজন কুমার জানে এখন দর্শক আমরা দর্শক আমরা ভেতরে প্রবেশ করছি এবং ভেতরের পরিবেশটিও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তার পূর্বে আপনাদের নির্বাচনে লড়ছেন যারা তাদের এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে যারা সাংবাদিক তাদের ভেতরে প্রবেশ করছেন এবং এই মুহূর্তে একজন প্রার্থীকেও আমরা দেখছি তিনি আসলে আসছেন ভেতরে আমরা নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের পরিচয়টি দেওয়ানোর চেষ্টা করব মাহমুদ কলি এবং নিপুণ প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নামগুলো জানিয়ে রাখি সহসভাপতি পদে রয়েছেন ড্যানি সিডাক ও অমিত হাসান এবং সহসাধারণ সম্পাদক বাপ্পি সাহা সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক মামুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা আজাদ খান এবং এই একই প্যানেলের এবং কার্যকরী পরিষদের যে সদস্য সেই পদে প্রতিদ্বন্দ্বিতা যেগুলো করছেন তাদের নামগুলো জানিয়ে রেখে সুজাতা আজিম নাদের চৌধুরী পীরজাদা হারুন আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন পীরজাদা হারুনকে এবং পলি রয়েছেন জেসমিন আক্তার তানভীর তনু এরপরে রয়েছেন মোহাম্মদ সাইফুল সাদিয়া মির্জা সনি রহমান হেলেনা জাহাঙ্গীর এবং সাইফ খান তিনি কার্যনির্বাহী
এবং মাহমুদ কলি তিনি সভাপতি পদে এবং নিপুণ আক্তার সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল যেটি সেটি আপনাদের জানানোর চেষ্টা করলাম। এরপরে রয়েছে মিশা ও ডিপজল পরিষদে যারা নির্বাচন করছেন। সহসভাপতি পদে রয়েছেন মাসুম পারভেজ রুবেল। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে মাসুম পারভেজ রুবেল তিনি প্রবেশ করলেন এফডিসি প্রাঙ্গণে। এরপরে সহসভাপতি ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক আরমান, এরপরে রয়েছে সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদে এই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমল। এরপরে রয়েছে কার্যকারী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন যারা, তাদের নামটি আপনাদের জানিয়ে রাখি। এখানে রয়েছেন অভিনেত্রী সুচরিতা রয়েছেন, রোজিনা রয়েছেন, আলিরাজ রয়েছেন, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহানুর, নানা শাহ, এরপরে রত্না কবির, তারপরে চুন্নু এবং সাঞ্জু জন, ফিরোজ মিয়া, তারা এই প্যানেলটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা একটি বিষয়ে যে প্রধান যে ফটক এফডিসির সেখান থেকে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাদের কঠোর নিরাপত্তার ব্যবস্থা এই মুহূর্তে আসলে সামনাসামনি আমরা লক্ষ্য করে এসেছি এবং ভেতরেও কিন্তু আমরা দেখছি। এবং 31টি সিসি ক্যামেরার কথা যেখানে বলা হয়েছে, আমরা একটি সিসি ঠিক আছে দর্শক, ভেতরের পরিবেশটি আপনারা দেখতে পেলেন। আমরা এই ছিল সর্বশেষ ভেতরের চিত্র। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং সিসি ক্যামেরার যে বিষয়টি আপনারা বলছিলাম, এইখানেও একটি সিসি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।